কোনো ব্যক্তি যখন তার উট মরুভূমির মধ্যে হারিয়ে ফেলে এবং সেই উট সে যদি আবার ফিরে পায়, যতটা না সে খুশি হয়। আল্লাহ বলতেছেন, আমার কোনো বান্দা যখন অন্ধকারের পথ থেকে, যখন অশ্লীলতার পথ থেকে, খারাপের পথ থেকে আবার যখন দ্বীনের পথে ফিরে আসে, কোনো বান্দা যখন দ্বীনের পথে ফিরে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হারানো ব্যক্তির, সে যখন উট ফিরে পাইছে সে যতটা না খুশি হয়েছে, আমি আল্লাহ তার চেয়েও অনেক বেশি খুশি হয়ে গেছি। তাহলে আল্লাহ বান্দাকে অনেক ভালোবাসেন। তিনি শুধু বান্দাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে আছেন। আপনি দেখেন, একজন পিতামাতা যখন সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার পর সন্তান যতই তাদের সাথে খারাপ আচরণ করুক না কেন, সন্তান যতই তার সঙ্গে বেয়াদবি করুক না কেন, তারা কিন্তু সন্তানকে ফেলে দেয় না, সন্তানকে আবার কাছে টেনে নেয়, সন্তানকে আবার আদর করে, পূর্বের মতো ভালোবাসে। তো আল্লাহ বলতেছেন, তুমি যত গুনাহ করো না কেন, যত পাপ করো না কেন, আমার অবাধ্য হচ্ছ, নামাজ পড়তেছো না, জিকির করতেছো না, রোজা রাখতেছো না, যা কিছুই করো না কেন আল্লাহ পাক বলে, তবু আমি আল্লাহ তোমাকে ভালোবাসি, কারণ খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করছি। সো আপনি যখন নিজের হাতে কোনো কিছু তৈরি করবেন, কিংবা আপনার নিজের যদি কোনো জিনিস থাকে, সেটার মর্ম কিন্তু আপনি বুঝবেন, সেটা কিন্তু আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট, যে না এটা আমার জিনিস। তো আল্লাহ পাক বলতেছেন, আমি তো বান্দাকে সৃষ্টি করছি, এটা আমার, সুতরাং সে যতই ভুল করুক না কেন আমি আল্লাহ মাফ করতেই থাকবো তাকে, কারণ তাকে আমি ভালোবাসি। তো সেমভাবে আল্লাহকে আপনাকে ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, যখন আপনি আল্লাহ তাআলার হুকুমগুলো মানেন না, যখন আপনি নামাজ পড়েন না, আজান দিচ্ছে ফজরের, জোহরের, আসরের, কিংবা আজান যখন দেয়, যখন আপনি নামাজের মধ্যে চান না, তখন ফেরেশতারা বলে, আল্লাহ পানি বন্ধ করে দেই, রিজিক বন্ধ করে দেই, আল্লাহ বান্দার নিঃশ্বাসটা বন্ধ করে দেই। আল্লাহ পাক বলে যে, আরে ফেরেশতা ওয়েট করো, আসরের আজান দিচ্ছে, আসরের নামাজে যায় নাই, আর তুমি নিশ্চিত থাকো মাগরিবের নামাজে অবশ্যই যাবে। আপনি যখন সেমভাবে মাগরিবের নামাজটা পড়েন না, তখন আল্লাহ পাক আবার ফেরেশতাদেরকে বলে, আরে দরকার নাই, এশার নামাজে যাবে আমার বান্দা। এভাবে দিন চলেই যাচ্ছে, অথচ সে রবকে আপনি ভুলে গেছেন। তো আল্লাহ পাক বলতেছেন যে, আমি বান্দাকে অনেক বেশি ভালোবাসি, তাকে ক্ষমা করতে ভালোবাসি। যখন কোনো বান্দা রুজু হয়ে আমার দিকে ফিরে আসে খারাপের পথ থেকে, তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে অনেক মহাব্বত করি, তাকে আমি মাফ করে দিই, যত বড়ই গুনাহ করুক না কেন। এজন্য যুবক ভাইয়েরা, আপনি যত বেশি গুনাহ করেন না কেন, যত অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকেন না কেন, যা কিছুই করেন না কেন, ফিরে আসেন এখন, রুজু হন রবের দিকে। আপনার রব আপনাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করে আছে। আপনার রব চাচ্ছে যে আপনি তার কাছে ফিরে যান, তার কাছে আবার ফিরে যান, আপনার রবের কাছে। আপনার রব এজন্য অপেক্ষা করে আছে। এজন্য আমাদেরকে আবার রবের দিকে ফিরে যেতে হবে, আমাদেরকে রবের হুকুম আহকামগুলো মানতে হবে। তিনি তো আমাদেরকে ক্ষমা করার জন্য অপেক্ষা